কর্মজীবনে মনুষ্যকুলে যদি আমরা সঠিক কর্ম সেটা হচ্ছে আমাদের এই ভগবত কথা, কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করা বা বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের কৃপা পাওয়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তাই যোগ্য তো যেমন তেমন বিষয় নয় মা, সবার দ্বারা সম্ভব হয় না। সেই মনোভাব, সেই মানসিকতা সবার ভিতরে থাকেও না। যারা ইহ জগতের অর্থের ধনে ধনী, এমন এমন সংসার আছে যেখানে যার লাখো লাখো অর্থের মালিক সে, কিন্তু তার ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। তা মানবকুলে জন্ম পেয়ে যদি বৈষ্ণবের কৃপা লাভ করতে নাই পারলাম, তাহলে তো বনের পশু অসুর কুলে সমতুল্য হয়ে গেল। তা যে সুন্দর হরিবাসরে কত কত ভক্ত আসছে, তারা কিঞ্চিত কিঞ্চিত দান করছেন এই হরিবাসরে। অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত এই যজ্ঞ করবার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিন দুদিনের কথা নয়, পরপর চলছে কয়েকদিন ধরে। ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি, তোমার এই হরিবাসর যেদিন যেখানে হরি কথা হয়, সেই দিনটা তো হরিরই বাসর হয়, হরিরই স্থান এটা। তাই সেই হরিবাসরে প্রতি বৎসরের ন্যায় আমরা আসি বা না আসি, যেন এমন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, চরণ ধুলি পড়ে, বা এত সুন্দর হরিবাসর যেন দিনের পর দিন, বছরের পর বছর, আরো আরো অনেক দিন আপনারা এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারেন, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। বা ভক্ত সমাগম, ভক্ত চরণ ধুলি আপনারা লাভ করুন, এটাই কামনা করি। তো আজ আমাদের এই হরিবাসরের কীর্তন আজই এখানে আমাদের বিশ্রাম নেবে, মানে আজই শেষের দিন আজ লীলা কথা শ্রবণে। সেই জন্য আমরা আজ এই লীলার মধ্যে দিয়ে যে লীলা আমরা একটা শ্রবণ করব, সেটি হচ্ছে প্রভাস মেলন। অর্থাৎ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। প্রভাস যজ্ঞ বলা যায়, আবার প্রভাস মিলনও বলা যায়, কারণ প্রভাসের তীরেই তো মিলন হয়েছিল, সেই জন্য আমরা এটাকে প্রভাস মিলনও বলি। তা চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের লীলা আস্বাদনে, যে উদ্দেশ্য করে আমাদের ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষায় আছেন। তো চলুন যাই আমরা লীলা শ্রবণে। একবার উলুধ্বনি হরিধ্বনি প্রত্যেকে, নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গৌর। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যার অমৃত কথা, যার লীলা কথা বর্ণনা করে, যার মহিমা বর্ণনা করে ব্রহ্মা বিষ্ণু শিব যার অন্ত খুঁজে পাননি, সেই মহৎ, সেই ভগবান, সেই করুণাময় যুগে যুগে যিনি এসেছেন, যার অনন্ত লীলা, সেই লীলা বর্ণনা করার সামর্থ্য শক্তি আমার নেই। তথাপিও আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। যতটুকু সম্ভব আমার দ্বারা আমি অবশ্যই চেষ্টা করব। তবে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, কারণ মানব জাতি তো মায়ার জীব, কিনা। তো যদি ভুল ভ্রান্তি হয়, হবে তো অবশ্যই, কারণ যাকে কখনো চোখেই দেখিনি তার কথা বলা তো সহজ কথা নয়, কি গো মা। আপনি যদি কোনো একটা জায়গা থেকে কিছু, কোনো একটা খুব সুন্দর একটা জিনিস সেবা করেন, মনে করেন খুব একটা সুন্দর মিষ্টি কোথা থেকে খেয়ে এসেছেন, বাড়িতে এসে আপনি তার সৌন্দর্য, মানে তার এত স্বাদ, সেটা বর্ণনা করছেন কিন্তু পারছেন না। হ্যাঁ, হাজার চেষ্টা করছেন বোঝানোর, এখন যিনি শ্রবণ করছেন তিনি কি বলবেন? দেখো ভাই, তুমি খেয়ে যদি তুমি বলতে না পারো, আমি তো আর খাইনি, আমি কি করে বলবো। তা ঠিক তদ্রূপ যে সকল মহাজন ভগবানের কাছে থেকে পাশে বসে সাক্ষাৎ লীলা দর্শন করে পদাবলী লিখেছেন, তিনি বলছেন আমার ভজন সাধন হলো না, আর আমরা তো তাকে চোখেই দেখিনি, আমরা কি করে বলবো। তাই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। জয় নিতাই জয় গৌ, জয় রাধেশ্যাম।
বাসুর ধ্বনি সুরধ্বনি मरी मरी जाय रे गोरार बोले हरे सुर ध्वनि सुर ध्वनि देखो देखो कि ना भावे हरे बिना भावे मोरी दे सुर ध्वनि रे ध्वनि तेरे
হকে আহমদি সুরধুনী তীরে সুরধুনীর তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর আমার আনন্দে বিভোর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সুধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর আজ তিনি আজকে যে লীলা আমরা শ্রবণ করব যেটা প্রভাস নদীর তীরে প্রকাশিত হয়েছে সেই লীলা প্রকাশ করছেন আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি সুধাম নবদ্বীপের মাঝে। সুরধুনীর তীরে তিনি হরিনাম যজ্ঞ করবেন। যজ্ঞ তো এখন আমরা ঘরে ঘরেই দেখতে পাচ্ছি হচ্ছে, তাই না মা? তা যজ্ঞের তো অনেক নিয়মাবলী আছে না? তা দেখুন আজ আমার প্রভু কি করছেন। প্রভু আমার হরিনাম যজ্ঞ করবেন স্থির করলেন। তিনি তো এসেছেন এই হরিনাম দেওয়ার জন্য জীবের দ্বারে দ্বারে, নদিয়ার পথে পথে, নদিয়ার ঘাটে মাঠে সর্বত্রে অলিতে গলিতে জীবের হাতে ধরে পায়ে ধরে নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে এমন দয়াল গৌরকে আমরা পেয়েছিলাম। আমাদের অহংকার এটা। অন্যান্য যুগেও ভগবান এসেছেন, কিন্তু কলিতে আমার মহাপ্রভু আমার গৌর হরির মতন এমন দয়াল প্রেমময় করুণাময় কাঙালের হরি আর কোন যুগে ছিল না। হরিবল হরিবল। যিনি শুধুমাত্র আমাদের উদ্ধারের তরে হাজার হাজার আঘাত যন্ত্রণা সয়ে, কত আঘাত সেই সময়ে কত রকমের যন্ত্রণা ভোগ করতে হয়েছেন আমার গৌর হরিকে, কিন্তু তথাপিও তিনি হাল ছাড়েননি। কেন? মাতা পিতা যতই কষ্ট পান, যত যন্ত্রণাই পান, তারা কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানের মঙ্গল কামনাই করেন। জীবন দিয়ে হলেও তিনি লড়াই করে যান সন্তান কিসে ভালো থাকবে। কি গো মা? তা তিনি আমাদের জগৎ পিতা, তিনিও প্রতিটা মুহূর্ত শুধু আমাদেরই চিন্তা করেছেন, জীবের চিন্তা করেছেন। তিনি শুধুমাত্র যে হিন্দুদের জন্য ভেবেছেন তা কিন্তু নয়। ভগবানের কাছে কোনো জাত ভেদ নেই, আছে? তার কাছে তো আমরা সবাই সমান। এই ভেদাভেদ মারামারি হানাহানি এ তো আমরা করছি, ভগবান কি করছে? তার কাছে আমরা সবাই সমান। তার বড় প্রমাণ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, যারা গৌর হরিকে বড় ভালোবাসে। হরিবল হরিবল। শুধু বোকার মতো আমরা হানাহানি করি, ওটা আমার, ওটা আমার, সেটা আমার। দেখতেই পাচ্ছেন বর্তমান সমাজের কি হাল, নতুন করে আর বলার কিছু নেই, সবাই আমরা জানি। কিন্তু তথাপিও সেই সময় হরিদাস ঠাকুরের উপরে যে নির্যাতন হয়েছিল, তথাপিও প্রভু কি বলেছিলেন, হরিদাস ঠাকুর কি বলেছিলেন? খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ না। হরি বল। যত সময় দেহের মধ্যে প্রাণ আছে, হয়তো আমাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে আমার বদন থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে যত সময় প্রাণ আছে হরিনামের স্ফুরণ হবে। তো ভালোবাসলে ঠিক এইভাবেই ভালোবাসতে হয় মা। এইভাবেই যদি কেউ ভালোবাসতে পারে, যেমন হরিদাস ঠাকুরকে নিজে হাতে প্রভু, যে হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন বলে পুরী ধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারতেন না, স্বয়ং গৌর হরি তাকে কোলের মধ্যে করে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। শাস্ত্রে মহাজন বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তো আজ সেই করুণাময় তিনি
হাজারো আঘাত, হাজার কষ্ট, হাজার যন্ত্রণা সয়েও আমাদের ইহজগতে পৃথিবীর যত জীব আছে, কীট পতঙ্গ বলো, পশু পাখি বলো, মানুষ জাতি বলো, আমরা তো সবাই মানুষ। আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদের গঠনটা মানুষের আকৃতি। এটা একটা পোশাক মাত্র, আর কিছু নয়। জেনে রাখুন, এই যে দেহটা, এই দেহটা তো আর আমরা সাথে করে আনিনি, এনেছি। এটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি থেকে আমরা পেয়েছি, মাতৃগর্ভে প্রকৃতির সাহায্যে পেয়েছি আমরা। কিন্তু আমি মানে কি? এই দেহটা তো নয়। আমি মানে এই যে ভিতরে যেটা আছে বলে দাঁড়িয়ে আছি আমি, যেটা চোখে দেখা যায় না। আমি যদি মারা যাই এই মুহূর্তে, সবাই জিজ্ঞাসা করবে কি হলো শম্পা গোস্বামী, কি হলো? বলে মারা গেছে। কোথায়? সে তো শুয়ে আছে, হাত চোখ নাক মুখ সবই তো আছে। বলে থাকলে কি হবে? সে আর নেই। ওই যে নেই, সে হচ্ছে আমি। তাহলে সেই যে আমি, যে উচ্চারণ করছি আমি, আমি কোথায়? এই দেহটা আমি না, এই চরণ দুটো আমি না, এটা আমার, আমি নই, এটা আমার। চোখ দুটো আমি না, এটা আমার। চোখ আমার, হাত আমার, পা আমার, মুখ সর্বস্ব আমার। কিন্তু আমি কোনটি? আমি কোথায়? এটা যেদিন আমরা জানতে পারবো মা, সেদিন আর হানাহানি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, বিবাদ থাকবে না, হিংসা থাকবে না, ক্রোধ থাকবে না। আমরা শুধু আমাকে আমি নিজে চিনতে পারি না, যার কারণে আমরা অনিত্য বস্তুর পিছনে ছুটছি আর মারামারি গন্ডগোল করছি। শাস্ত্রে বললেন, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। বলতে পারো तुम कहां से आए हो और जाओगी कहां? इतना दिल विचार लो, बस हो गया भजन। तुम कहां से आए हो? কোথা থেকে এসেছো তুমি? যাবে কোথায়? এটা যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করবে, সেই দিন তুমি তোমার সঠিক ঠিকানা খুঁজে পাবে। তাই বারবার করুণাময় গৌর সুন্দর, যিনি নিজে আচরণ করে জগৎ জীবকে শিখিয়েছে, রে জীব, কলিজীবের উদ্ধারের রাস্তা একটাই, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ করা। যেখানে থাকো, যেমন থাকো, তাতে কোনো দুঃখ নেই। সাধন ভজনে যাগযজ্ঞ কিচ্ছু করতে হবে না, তুমি শুধু হরিনাম জপ করো। কারণ কলিজীবের আয়ু তো খুবই কম বাবা, আজ আছে একটু পরে নাও থাকতে পারি। সময় কখন ফুরিয়ে যাবে আমরা নিজেরা জানি না। কারণ যতগুলো শ্বাস প্রশ্বাস চলছে, যতগুলো শ্বাস প্রশ্বাস আমি পাবো, সে তো আমার ভাগ্যে আছে। সেটা তো কমছে, বাড়ছে তো নয়, সংখ্যায় কমছে। কোন দিন সময় চলে আসবে শেষ শ্বাস প্রশ্বাসটা পাওয়ার, সেটা আমরা কেউ জানি না।